আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুবই সহজ একটি ঝটপট তৈরি করে নেওয়ার মতো নাস্তার রেসিপি শেয়ার করব। আলু আর আটা দিয়ে তৈরি এই নাস্তা একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আর এভাবে নাস্তাগুলোকে বানালে যত খাবেন তত খেতে মন চাইবে। এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য কিছু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে আস্ত জিরা। এবার দিয়ে দিলাম আমি এখানে আদা। তো এখানে এই আদাগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি যে আদাটা নিয়েছি আমি এরকম সাইজের এতটুকু আদা নিয়েছি। তো আদাটাকে এখানে আমি ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট না করে ছোটগুলো দিয়ে করবেন। আপনারা চাইলে কিন্তু এগুলোকে যদি গ্রেটার না থাকে তাহলে আদাটাকে আপনারা একটু থেতিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে আদা বাটাটাও দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ একটু ভেজে নিব। তো এখানে পেঁয়াজ আর আদা থেকে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার। হাতের কাছে আমচুর পাউডার না থাকলে সেক্ষেত্রে আপনারা চটপটি মশলাটাও এখানে ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু শুরু থেকে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিব 3টি আলু। তো আলুগুলোকে সিদ্ধ করে আমি খুব ভালোভাবে এখানে চটকিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে কাঁচামরিচ কুচিও নিতে পারেন। তো এখানে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রাখবো। আমি এখানে আলুর পুরটা যেভাবে তৈরি করেছি সেভাবে আপনারা আলুর পুরটা তৈরি করলে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো এখানে লবণটা চেক করে নিচ্ছি যে এখানে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে। এবার আমি আলুর এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিব। তো চুলাটা এখানে আমি বন্ধ করে দিয়েছি। এবার এই পুরটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে আরেকটি মিক্সিং বোল নিয়ে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিব আটা। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা টেবিল চামচ পরিমাণের মতো চিনি। এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। এবার সঙ্গে দিয়ে দিবে এখানে রান্নার তেল। দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। এখানে তেল আর চিনি, লবণ আর ময়দা বা আটাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার কারণে যে দলাটা তৈরি হবে সেই দলাটাকে হাত দিয়ে ভেঙে নিয়ে নিব। তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব একেবারে হালকা কুসুম গরম পানি। পানিটা কিন্তু খুব বেশি গরম নেওয়া যাবে না, একদম হালকা কুসুম গরম পানি নিয়ে নিব। আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়েও কিন্তু এই খামিরটা তৈরি করতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। পানির পরিমাণটা এখানে বোঝার জন্য অবশ্যই পানিটাকে এখানে ধাপে ধাপে মিশিয়ে নেবেন। তো এখানে খামিরটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এই খামিরটাকে মথে নিব। এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। তো আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে রেখে দিব। এভাবে খামিরটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিলে খামিরটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। বানানোর পরে যে টাইটনেসটা থাকে সেই টাইটনেসটা ছেড়ে দিবে। এটি কিন্তু অনেকটাই সফট হয়ে সেট হয়ে যাবে, আর স্টিকি ভাবটাও কিন্তু থাকবে না। এবার এই খামিরটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে এখানে মাঝখান থেকে অর্ধেক করে নিব। তো অর্ধেকটা খামির আমি সরিয়ে রাখলাম। এবার বাকি অর্ধেকটাকে এভাবে আমি রোল বানিয়ে নিব। রোল বানিয়ে আমি এগুলোকে এভাবে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এগুলোকে ছিঁড়ে ছিঁড়েও নিজেদের পছন্দ মতো এভাবে আলাদা করে বল বানিয়ে নিতে পারেন। তো এবার আমি প্রতিটা টুকরো খামিরকে এভাবে হাতের তালু দিয়ে গড়িয়ে আমি এগুলোকে গোল করে চ্যাপ্টা করে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন।
তো এখানে আমি সবগুলো খামির একইভাবে রেডি করে নিয়েছি। এবার তার থেকে এক টুকরো আমি খামির নিয়ে নিব, নিয়ে এভাবে আমি এগুলোকে বেলে নিব। তো এখানে খুব বেশি বড় করে বেলে নিব না, এখানে আমি নাস্তাটিকে এরকম ছোট করে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি যেই আলুর পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে নিব। তো এখানে মাঝখান থেকে আমি দিয়ে দিব। তো এখানে খুব বেশি আলুর পুরটা দিবেন না, এত বেশি আলুর পুর দিবেন না যে এগুলোকে উপর থেকে এভাবে মুড়িয়ে নিতে অসুবিধা হয়। এবার আমি এগুলোকে চারপাশ থেকে এভাবে উঠিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিব যেন আলুর পুরটা বেরিয়ে না আসে। তো খুব ভালোভাবে এগুলোকে সিল করে নেওয়ার পর আমি মাঝখান থেকে এভাবে এগুলোকে আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমি হালকাভাবে এগুলোকে চেপে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে বেলে নিতে পারেন, তবে এই পর্যায়ে যদি বেলে নেন সেক্ষেত্রে চারপাশ থেকে আলুর পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তো প্রথমে কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে এগুলোকে সেট করে নেবেন, এতে করে চারপাশ থেকে আলুর পুরটা আর বেরিয়ে আসবে না। তো এখানে আমি এটিকে যতটুকু চেপে বড় করা যায় চেপে নিয়েছি। এবার আমি একেবারে হালকাভাবে আমি বেলুন দিয়ে এগুলোকে হালকাভাবে বেলে নিয়েছি। তো আরও একটি নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এভাবে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নেবেন। আলুর পুরোটা মাঝখান থেকে দিয়ে দেওয়ার পর একটা সাইড থেকে রুটিটা উঠিয়ে এভাবে উপর থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে। অনেক ধরনের পুরি আছে যেই পুরিগুলোতে এভাবে ভিতরের মধ্যে যখন আপনারা পুর দেন, অনেকে আছেন পুরটা যখন দিয়ে নাস্তাটিকে বানাতে যান তখন চারপাশ থেকে পুরটা বেরিয়ে আসে। তো আপনারা যদি ভিতরে এভাবে পুরটা দিয়ে যদি নাস্তাগুলোকে বানিয়ে নেন সেই ক্ষেত্রে হাত দিয়ে এভাবে প্রথমে চেপে চেপে এটিকে সেট করে নেবেন, তারপর খুবই হালকাভাবে এভাবে বেলে নেবেন, এতে করে চারপাশ থেকে কিন্তু একেবারেই পুরটা বেরিয়ে আসবে না। তো এখানে আরও একটি নাস্তা বানিয়ে নিয়েছি, ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। তবে খুব বেশি তেলের মধ্যে নাস্তাগুলোকে আমি ভাজবো না, একেবারে যেন বেশি করে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারি, তাই এখানে বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে একসঙ্গে আমি 3টি নাস্তা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব, খুব বেশি হাই হিটে ভাজবো না। এখানে যেহেতু আমি ময়দাটাকে মাঝখান থেকে সিল করে নিয়ে এগুলোকে ভাজ দিয়ে নিয়েছি, এগুলোকে খুব বেশি আঁচে ভাজতে গেলে দেখা যাবে এখানে এগুলো কিন্তু কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। নাস্তাগুলো এভাবে একবার হলো বানিয়ে দেখবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এভাবে নাস্তাগুলো বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এই নাস্তাগুলোকে একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে তৈরি করা হয়েছে। বিশেষ করে এখানে আলুর পুরটা তৈরি করতে যে উপকরণগুলো দেওয়া হয়েছে সেই উপকরণগুলো দেওয়ার কারণে নাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। তো এখানে আরও 2টি নাস্তা দিয়ে দিলাম, এই নাস্তা দুটিকেও আমি একইভাবে ভেজে নিব। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নাস্তাগুলোকে আমি তুলে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। তো এখানে নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি, তো এখানে এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিলে যত খাবেন ততই খেতে মন চাইবে, আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই নাস্তাগুলো এখানে বানানোর সময় যেহেতু এখানে আলুর পুর আর কিছু মশলা ব্যবহার করা হয়েছে, তাই নাস্তাগুলো কিন্তু খালি খেতে অনেক বেশি ভালো লাগে। কোনো কিছু ছাড়াই কিন্তু আপনারা এই নাস্তাগুলোকে খালি খেয়ে নিতে পারবেন। তবে আজকের এই নাস্তাগুলোকে আমি এখানে মাংসের ঝোলের সঙ্গে পরিবেশন করেছি। নাস্তাগুলো এভাবে বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। মাংসের ঝোল অথবা আপনারা চায়ের সঙ্গে চাইলে নাস্তাগুলোকে পরিবেশন করতে পারেন। এতটা মজার হবে খেতে যে একবার যদি বানান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে রেসিপিগুলো বানিয়ে নিলে বা নাস্তাগুলোকে বানিয়ে নিলে যে খাবে দেখবেন খেতেই থাকবে, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের এই সহজ আলু আর আটা তৈরি নাস্তাটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই অবশ্যই নাস্তাটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন।
আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে একটি নাস্তা ছিঁড়ে দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।